খুব অপটিমিস্টিক, আমি ওকে নিয়ে খুব ভালো ভাবনা পোষণ করি এবং ওকে নিয়ে আমি দেখছিলাম একটা টিভি চ্যানেলে গিয়েছিল এবং সেখানে গিয়ে অনেক রকমের বক্তব্য রেখেছে। আসলে ওগুলো ও রাখেনি, ও বাচ্চা মেয়ে, তো ওর ওপর ইনজেক্ট করা হয়েছে, অনেক ছোট কিন্তু, তো ওকে ইনজেক্ট করা হয়েছে, বক্তব্যগুলো রাখতে বলা হয়েছে। হ্যাঁ, আমি 100% বিশ্বাসী। ও এরকম বড় বড় চ্যাটাং চ্যাটাং কথা টিভির সামনে বলতে পারে না, কারণ ওটা ওর মার্জিত ভাবনার সঙ্গে যায় না। ও খুব মার্জিত, খুব ভালোবে স্নিগ্ধ, মার্জিতের থেকেও সব থেকে বড় যে শব্দ উচ্চারণ করা উচিত, ও খুব স্নিগ্ধ। একটা স্নিগ্ধ মেয়ের মুখের ভাষা খুব স্নিগ্ধ হবে। ওর যে এই যে ধারণা, এই যে বক্তব্য যে রাজন্যাদি অভিনেত্রী, আমি নাকি ওকে কোথাও বলেছি আমি অভিনেত্রী, তো এইগুলো কিন্তু ওর ধারণা নয়। কারণ প্রথম কথা, ওর সঙ্গে আমার কোনোদিন নেত্রী অভিনেত্রীর কথাই হয়নি। ওর সঙ্গে আমার কথা যেগুলো হয়েছিল সেটা বক্তব্য কেন্দ্রিক হয়েছিল, এক লিলুয়াতে গিয়ে, এখনো মনে আছে আমার, আরেকজন দাদাও ছিল সেখানে। আর 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 বাকি যে কথাগুলো হয়েছিল, টিকিট প্রসঙ্গে অনেক সময় কথা হতো, মানে ডিরেকশন টিকিট নয়, ওই বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হয় না, ফেস্টগুলো, ধরো সে তার টিকিট প্রসঙ্গে, এরকমই। না না, একদমই প্ররোচিত নয়। এবং এই কথাটা আমি এই জন্যই বলছি, রাজনাদিকে সত্যি আমি ব্যক্তিগতভাবে চিনেছি, অর্থাৎ চিনেছি বলতে আমি কিছু প্রোগ্রামে রাজনাদির সাথে একসাথে গেছিলাম, আমার গাড়িতেই রাজনাদি গেছিলেন। তো সেখান থেকে স্বাভাবিকভাবে, যেহেতু একটা দল করি, সেখান থেকে করতাম, ক্ষমা করবেন, রাজনাদি এখন আমার দলের সাথে যুক্ত নয়, কিন্তু সেখান থেকে রাজনাদির সাথে আমার পরিচয়। কিন্তু কি জানো তো, বাস্তবে আমি যে কথাটা বারবার বলতে চাই, যে প্ররোচিত হওয়ার কোনো ব্যাপার নেই। আমি এখনো জোর কণ্ঠেই বলবো যে রাজনাদি যে কথাগুলো তুলেছিলেন, রাজনাদি যদি সেই কথাগুলো 1 বছর আগে, যখন উনি বলছেন ওনার কথা অনুসারে উনি সাফার করেছিলেন, তখন যদি তুলতেন, ওনার পাশে যদি কেউ একজন থাকতো, হয়তো আমি থাকতাম। আমি আবারও বলবো, শুধুমাত্র ফুটেজ খাওয়ার লোভে কি রাজনাদি? এবং এখন তো এটার কোনো প্রশ্নচিহ্ন নেই, এটা আমাদের সকলের চোখের সামনে ক্লিয়ার হয়ে গেছে। যে মানুষটা নিজেকে সাধারণ মানুষের ভালোবাসাতেই তো রাজনাদি একটা জায়গা পেয়েছিল, সেই ভালোবাসাটাকে সরিয়ে রেখে সে নিজেকে যখন এই স্টার 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 হিসেবে ডিক্লেয়ার করা শুরু করে দিল, আমাদের সকলকে বুঝতে হবে যে তার হয়তো মূল উদ্দেশ্য এই স্টার হওয়াটাই ছিল, তার মূল উদ্দেশ্য হয়তো মানুষের পাশে দাঁড়ানো ছিল না। রাজনাদি, যেই জিনিসটা তুমি এখন একটা সময়ের পরবর্তীতে প্রকাশ করেছিলে, আমার সত্যি মনে হয় তুমি দলকে ছোট করার জন্য এবং ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করার জন্য সেই জিনিসটা করেছিলে। এটা আমি আবারও তোমার চ্যানেলে স্পষ্ট কণ্ঠে বলছি। একটা জিনিস রাজনাদিকে বলতে চাই, রাজনাদি, আমি বাস্তবে চাই যে তুমি অভিনেত্রী হিসাবে সত্যি সাকসেসফুল হও, তুমি সাকসেস লাভ করো, এবং স্বাভাবিকভাবে সেই জিনিসটা আমরা দেখতেও পাচ্ছি বিভিন্ন ইউটিউব চ্যানেল, এই ওই সেই তাই এর মাধ্যমে। কিন্তু হয়তো রাজনীতিটা হয়তো তোমার জন্য ছিল না। আই এম ভেরি সরি টু সে দিস।